সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এসেছে। এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে। আবার দেখা যায় কি 60 থেকে 70% কিংবা 80% অথবা 90%ও কমন পড়তে পারে। আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব। এর ফলে তোমাদের পরীক্ষায়ও কমন পড়বে এবং কনফিডেন্স লেভেলও বেড়ে যাবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে। উগো আজ তোরা যাসনে গড়ের বাহিরে, এখানে কোন ধরনের সর্বনাম ক্রিয়ার রূপ দেখানো হয়েছে? ভাষিক যোগাযোগের মূল মাধ্যম কোনটি? প্রতিটি ধ্বনি রয়েছে নিজস্ব। সম্পদই অশান্তির মূল কারণ, এ উক্তিটি ভাবগত সঙ্গতি আছে কোনটির সঙ্গে? যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয় সেসব শব্দকে কি বলে? শব্দের অর্থ নির্ভর করে কিসের উপর? মেয়েটির মাথা ভালো, এখানে মাথা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কখন কুলনের ব্যবহার করা হয়? প্রার্থনা বোঝাতে নিচের কোন বাক্যের ব্যবহার হয়? 23 মার্চ 1971 দেশের প্রতিটি বাড়ির ছাদে কি উড়তে দেখা যায়? কবির রাজ্যের পাহারাদার কারা? তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে। সায়ান তার শহরের বন্ধুকে তার গ্রামের বাড়িতে দাওয়াত দিয়ে শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, কবরি কলা খেতে দেই, গ্রামীণ অতিথি আপ্যায়নে মুগ্ধ হই তার বন্ধু। আমার বাড়ি কবিতার অবলম্বনে শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, কবরি কলা এগুলো কি? উদ্দীপক ও আমার বাড়ি কবিতায় অতিথি আপ্যায়নের ক্ষেত্রে যে দিকটি ফুটে উঠেছে। বাঁচতে দাও কবিতাটি কবির কোন বই থেকে নেওয়া হয়েছে? নিচের লেখাটির চারপাশে কোন বিষয়ের সাথে মিল রয়েছে? তারপর এক কথায় উত্তর। কোন শব্দের পরিবর্তন অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন হয়? অত্যাচারী শব্দের প্রমিত উচ্চারণ কি? হাসুমিয়া ও রহমত কোথায় বসে ভাবছে? জ্যাঠামিতে পাকা, এখানে পাকা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ছেলেটি তাড়াতাড়ি হাঁটে, এ বাক্যে ক্রিয়া বিশেষণ কোনটি? কারো কথা সরাসরি বোঝাতে কোন চিহ্ন বসে? তোমরা সবাই কাল স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো, এটি কোন বাক্যের উদাহরণ? কিসের মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানা যায়? কোন তারিখে প্রতিরোধ দিবস পালিত হয়? তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ভাষিক যোগাযোগ কি? উদাহরণ দাও। রুকানুজ্জামান খান কত সালে শিশু কিশোরদের জন্য কি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন? প্রমিত ভাষা কাকে বলে? মোরলের প্রতি হাসুর সমবেদনা নেই কেন? যোজক কাকে বলে? উদাহরণ দাও। মাথা কাঁচা শব্দগুলো দিয়ে একটি করে মুখ্য অর্থ গণ অর্থ লেখো। দুইটি জ্যোতিচিহ্নের নাম ও ব্যবহার লেখো। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে কই ভাগে ভাগ করা যায় ও কী কী? আমন্ত্রণপত্র কাকে বলে? আমন্ত্রণপত্র কী কী উল্লেখ থাকে? কবিতার প্রিয়জনের কোথায় কেন রথ থামাতে বলেছেন? তারপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। রুজ নামচা কি? রুজ নামচা লেখার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত? বাক্য কাকে বলে? বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও। এক একটি বাংলা অক্ষর, এক একটি বাঙালির জীবন। উক্তিটি ব্যাখ্যা করো। মনে করো তুমি 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে 3 দিন ব্যাপী একটি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র তৈরি করো। আমার বাড়ি কবিতায় কবি তার অতিথিকে কি দিয়ে জলপান করাতে চেয়েছেন ব্যাখ্যা করো। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। তো এই উত্তরগুলো তোমরা গাইড অথবা বই থেকে কালেক্ট করে নিয়ে শিখে নিবে, ঠিক আছে? তো এইগুলো তোমরা সাজেশন হিসেবেও চিন্তা করতে পারো বা প্র্যাকটিস পারপাসে এগুলো পড়তে পারো। তুমি যখন কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করো কি করো, তুমি বই অথবা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু পড়ে নাও। তো এটাও তুমি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে ধরে নিতে পারো। দেখা গেছে কি এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে তোমাদের স্কুলে হুবহু কমন পড়তে পারে, অনেক ক্ষেত্রে কমন নাও পড়তে পারে, অনেক ক্ষেত্রে 80-90 কিংবা 60-70% কমন পড়বে। তো সম্পূর্ণটাই নির্ভর করতেছে তোমাদের কপালের উপর, ঠিক আছে? রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। রাজু আজ 3 দিন ধরে স্কুলে অনুপস্থিত। রাজুর বন্ধু সুজন। সালাম ও সাথীও কিছুই বলতে পারছে না রাজু সম্পর্কে। এ নিয়ে শ্রেণী শিক্ষক আহাদ স্যার বেশ চিন্তিত। তিনি ভাবলেন রাজুর বন্ধুদের সাথে কথা বলে রাজুর বাড়িতে যোগাযোগ করবেন। উদ্দীপকের শ্রেণী শিক্ষক আহাদ স্যার ও রাজুর বন্ধু সুজন, সালাম ও সাথীর মধ্যে কথোপকথনে বা সংলাপের একটি নমুনা উপস্থাপন করো। আহাদ স্যার ভাবলেন রাজুর বন্ধুদের সাথে কথা বলে রাজুর বাড়িতে যোগাযোগ করবেন। এখানে যোগাযোগের ক্ষেত্রে আহাদ স্যারকে কী কী বিষয় বিবেচনায় রাখতে হবে বিশ্লেষণ করো। 6ষ্ঠ শ্রেণীর শিক্ষক আবু তালেব শ্রেণীতে পাঠদানের সময় নিচের ছকটি
বোর্ডে আঁকলেন এবং বললেন, আঞ্চলিক ভাষা বাংলা ভাষার বৈচিত্র্য ফুটে ওঠে। বাংলা ভাষা লৈখিক এবং মৌখিক, প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষা। নিচের শব্দগুলোর প্রমিত রূপ দেখাও, যেমন ক্যাঙ্কা, আতকা, হানি, বদ্দা। উদ্দীপকে উল্লেখিত শিক্ষক আবু তালেবের উক্তিটি যথার্থতা নিরূপণ করো। টাইটানিক বিশাল আকৃতির এক প্রমোত্তরী। এ জাহাজটির উদ্দেশ্য ছিল ভ্রমণ পিপাসু মানুষদের সমুদ্রপথে ভ্রমণ করিয়ে তাদের আনন্দ দেওয়া। তো প্রশ্ন হলো, টাইটানিক ও কবির সপ্ত মধুকরের মধ্যকার বৈসাদৃশ্য নির্ণয় করো। টাইটানিকের উদ্দেশ্যে আমি সাগর পাড়ি দেব, কবিতার উদ্দেশ্যে অনুরূপ নয়। মন্তব্যটি যথার্থতা বিশ্লেষণ করো। জুবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন। হবেনই বা না কেন? এলাকার মানুষের অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি তার শয্যা ছাড়েন না। সমস্যায় পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্ন রুচে না। সেই তার অসুখ হলে গায়ের লোক ভেঙে পড়ল, চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করল, আল্লাহ তুমি আমাদের জুবেদ ভাইকে সুস্থ করে দাও। তো জুবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো। মোড়ল যদি জুবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। বিশ্লেষণ করো। নিচের বাক্যগুলো পড়ে এবং প্রশ্ন দুটি উত্তর দাও। রাতুল কাল ডাকা যাবে? আপনি কখন এলেন? প্রমিত ভাষা দুই রূপ, কথাও লেখ। বলো কি? এই কলমের দাম 100 টাকা। মা বললেন, তুমি দাঁড়াও, আমি আসছি। উদ্দীপকের বাক্যগুলোতে খালি ঘরে সঠিক বিরাম চিহ্ন বসাও। বিরাম বা যতিচিহ্নের প্রয়োজনীয়তা লেখো। রিশাদের দাদু একজন মুক্তিযোদ্ধা। তিনি প্রায়শই রিশাদকে মুক্তিযুদ্ধের ঘটনা শোনান। এই যেমন তিনি এখন রিশাদকে 1971 সালের 23শে মার্চের ঘটনাটি শোনাচ্ছেন। দাদু জানালেন, এই দিনের পূর্ব বাংলার প্রতিটি শহরে পাকিস্তান দিবসের অনুষ্ঠান বর্জন করা হয় এবং পাকিস্তানের পতাকার পরিবর্তে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। উদ্দীপকটি কিভাবে 71-এর দিনগুলি রচনার প্রতিনিধিত্ব করেছে ব্যাখ্যা করো। উদ্দীপকের দাদুর বর্ণনা ও 71-এর দিনগুলি রচনার অনুরূপ বর্ণনা একই ধারায় উৎসারিত। মন্তব্যটির যথাযথতা বিশ্লেষণ করো। হুড়োহুড়ি পারাপারি করে নৌকায় উঠেছে, আস্তে আস্তে বীর কইর না, নাও ডুবব কইলাম, কিন্তু কেউ কারো কথা শুনে না। এই মাঝে এদিকে আনো, ধমকে উঠল কেউ, ওদিকে আরেকটা নৌকা আসছে, ওদিকে যান না ভাই, ধীরে সুস্থে কাজ করুন। অনুচ্ছেদটি থেকে 5টি প্রমিত আঞ্চলিক শব্দ শনাক্ত করে লেখো। পুরো অনুচ্ছেদটি প্রমিত ভাষায় লেখো। তো এই হলো সম্পূর্ণ প্রশ্নটা। তোমরা কি করবে, এই প্রশ্নটা গাইড অথবা বই থেকে অ্যান্সারগুলো খুঁজে বের করে নিয়ে শিখে ফেলবে। তোমাদের পরীক্ষায় এটি কমন আসতে পারে, আবার নাও আসতে পারে। যেহেতু এবার প্রত্যেক স্কুলের টিচাররা নিজস্ব তত্ত্বাবধানে প্রশ্নটা করবে, সেই ক্ষেত্রে এখান থেকে দেখা গেছে কি 50 থেকে 60% কিংবা 80%, 90%ও কিন্তু কমন পড়ে, আবার কমন নাও পড়তে পারে। এটা নির্ভর করতে সম্পূর্ণ তোমাদের ভাগ্যের উপর। তো তোমরা এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে শিখে নিও। কারণ তোমরা যখন পরীক্ষার হলে যাও বা পরীক্ষা দিতে যাও, তখন কি করো তোমরা অবশ্যই ওই বিষয়ের বইটা কিংবা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ওইগুলো পড়ে দেন পরীক্ষার হলে যাও। তো এইটাও ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন ধরে প্র্যাকটিস করে তুমি পরীক্ষার হলে যাবে। কারণ এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলো অবশ্যই কোনো একটা স্কুলে আসছে, এই যে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আসছে, তার মানে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। তোমাদের যদি কপাল ভালো হয় তাহলে বেশিরভাগ প্রশ্নই কমন পাবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। ধন্যবাদ সবাইকে।